হরে কৃষ্ণ। আমরা আজকে একটা নতুন পিকনিকে এসেছি। পিকনিকে কে কে এসেছে সবাইকে একটু একটু করে দেখাচ্ছি। এখানে আমাদের ফ্যামিলির বাইরে অনেক লোকও আছে। আজকে আমাদের পিকনিকটা হবে নৌকো বিলাস বলে। এই তো নৌকা চলে এসেছে। আমরা নৌকায় আজকে এই পিকনিকটা করেছি। আর এই পিকনিকে সব ভক্তরাই অংশগ্রহণ করেছে, বাইরে কোনো লোক নেওয়া হয়নি। সবাই আগে থেকে ওরা উঠে পড়েছিল, আমরা পরে উঠেছিলাম। এটা সবাই উঠছে। আচ্ছা, আস্তে আস্তে সবাই উঠে মজা করছে। আর এখন গুরুদেবকে পুষ্প দেওয়ার জন্য সবাই একে একে পুষ্প দিয়ে যাচ্ছে। আমিও পুষ্প দিলাম। এখন গুরুদেবকে গুরু পূজা হলো। ওখানে গুরু পূজার পরে আবার সবাই কীর্তন করবে। আর পাশে দিয়ে সকালের নাস্তা দেওয়া হচ্ছিল। নাস্তার ভিতরে থাকছিল মনে হয় বার্গার দেওয়া হয়েছে। আর সবাই সুন্দর মাতাজি অনেকক্ষণ ধরে কীর্তন করছিল। আর বার্গার বানানোর সামগ্রী সব নিয়ে সবাই কত সুন্দর বার্গার করতেছে। আর এর পাশে সবাই বসে বসে গল্প করতেছে, জব করতেছে। সব প্রভুরাই করছে এসব নাস্তাগুলো। বার্গারটা অনেক স্বাদ হয়েছে। তারপরে কীর্তন চলছিল অনেকক্ষণ ধরে। এটা এখন চা দিচ্ছে, মানে আমাদের এটা চা বলে মানে বৌদিক চা। ওই পাতা দিয়ে কোনো চা না, এটা হচ্ছে বৌদিক চা। আর এই চাটা খাওয়ার পর অনেক ভালো লাগলো, গলা ব্যথা ছিল। এই বৌদিক চা দিয়েছে। তারপরে বার্গার, পিঠে অনেক কিছু ছিল। এখন খাচ্ছি আমি বার্গার। আর সবাইকে এরকম করে পরিবেশন করেছি বার্গার। আপনারা দেখুন, সবাইকে একটু একটু করে দেখাচ্ছি। সব দেখার তো সম্ভব হচ্ছে না, নৌকায় বসে বসে যেটুকু পেরেছি ওটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আর ওটা হচ্ছে আমার ভাই। এটা আমার ভাই বার্গার খাচ্ছে। ও অনেক পছন্দ করে বার্গার খেতে। ওকে বলতেছে একটা হরে কৃষ্ণ বা হরি বল দেওয়ার জন্য। ও বলতেছে কেন আমি বলতেছি দে একটা হরি বল দে। ও এখন হরি বল দিল। নৌকাটা এখন যাচ্ছে আস্তে ধীরে। অনেক সুন্দর একটা ভিউ হয়েছিল। এটা আমার একটা ভাই, ও খাচ্ছে। ও আমাকে এখন লোভ লাগাচ্ছে, লোভ লাগিয়ে আগে খাওয়াচ্ছে। মানে দেখিয়ে তো খাওয়াচ্ছে। শেষ পর্যন্ত অনেক খুঁজতে এক জায়গায় আসলো। অনেক নৌকার মাঝিটা চিনল না, ঘাটে না দাঁড়িয়ে একটা অন্য রাস্তায় দাঁড়ালো। আর আমি এই সুযোগ একটু আমার কোনো একটা ভিডিও ক্লিক নিলাম। দেখেন আমি কি অবস্থা করেছি। এবার আমরা সবাই চিন্তা করতেছি কীভাবে নামবো। সবাই চিন্তা করতেছি কীভাবে নামবে। কোনো সিঁড়ি নিয়ে লাস্ট পর্যন্ত একটা জায়গা পেয়েছি। এই জায়গায় সবাই নামতেছে আস্তে ধীরে করে। সবাই নামতে একটু টাইম লাগাচ্ছে। রাস্তাটা হচ্ছে খারাপ ছিল। আর আমার ভাইদেরকে একটু বলতেছে কিছু বলার জন্য। ওরা আমার সাথে ইয়ার্কি করছে। এটা হচ্ছে আমার আন্টির মেয়ে। এখন সবাই আস্তে আস্তে বেরোয়। এখন আমরা চলে এসেছি পার্কে। পার্কে আমরা সবাই কী করেছি এই পার্কে একটু একটু করে দেখাচ্ছি। আমি একটু দোলনায় চললাম আর একটু ঢং করছি। ভিডিও করছে বলে কথা, একটু ঢং না করলে হয়। ঢং করেছি। আর সবাই এদিকে বসে আছে।
করে বসে আছে। আমার মা আমার মামিকে বলে কি চিন্তা করতেছে। আমি ব্যাডমিন্টন খেললাম একটু। ব্যাডমিন্টন অতটা খেলতে পারি, তাও শখের বসে একটু খেললাম ওর সাথে। আর আমার ক্যামেরা যে ধরেছে, ক্যামেরার অবস্থা খারাপ দেখলাম মামি দড়ি লাগতেছে। আর এদিকে মাতাজিরা বাবা মায়ের জন্য পুষ্পমালা পাচ্ছে। আর মাঝখানে অনেক ক্লিপ নেওয়া গেল না, আসলে ক্লিপগুলো কি ডিলেট হয়ে গেছে। আসলে অনেক 2 দিনের ভিডিও, আগের ভিডিও ছিল, তো এটা পিকনিকটা আসলে 2 দিন আগে হয়েছিল। আর এখন দিচ্ছি আমি ভিডিওটা করতে একটু টাইম লাগবে। আর এখানে আমরা তো চেয়ার খেলায় খেলেছি, যেহেতু চেয়ার খেলায় সবাই অংশগ্রহণ করেছে, আমি অংশগ্রহণ করেছি। অনেকজনে আউট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে এটা ছিল 3য় পর্যায়ে মনে হয়। 4র্থ পর্যায়ে আমরা এই 4 জনে ছিলাম। অনেকটা কেটে নেওয়া হচ্ছে, লং ডিস্টেন্স ভিডিও কেউ দেখে না তাই। আর আমি দৌড়তেছি, ওদেরকে পেলো আস্তে আস্তে হাঁটতেছে, আমি তো ওদেরকে ফেলে দৌড়তেছি। দৌড় দিতেই যে আমি হরান হয়ে গেছি একদম। আর ওরা অনেক চিটিং করতেছে, চেয়ার ধরে ধরে হাঁটতেছে। আর শেষ মুহূর্তে আমি জিতলাম, আপনাদের এই ব্লগার ম্যানটা জিতল। আসলে গিফট কী দিয়েছে এটা ভিডিও কালেক্ট করতে পারলাম না আমি। আর গিফট দিয়েছে সামান্য, যাই বলিয়েছে। আসলে পিকনিকটা ছোটোখাটো করলো, বাজেট তো ওটা ছিল না, তাই একটা বিস্কিট পুরো একটা প্যাকেট পেয়েছি। এখন বাচ্চাদের খেলা, বাচ্চাদের উপরে সবাই তো নৌকায় উঠে গেলাম। নৌকায় ওঠার পরে আমি একটু ছোটো একটা ভিডিও শ্যুট করলাম। এবার আমরা চলে আসতেছি এখন। এখান থেকে মায়াপুর মন্দিরটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, কত সুন্দর না লাগছে দূর থেকে। আর এখন আবার নেমে যাব। আমার ভিডিওটা এই নিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন। হরে কৃষ্ণ।